এক সরকার কোটি কোটি টাকা খরচ করে বানালো দেশের সবচেয়ে মডার্ন মেট্রো রেল, আর আরেক সরকার এসে সেখানে বসিয়ে দিল খাঁটি গরুর হাট। একেই বলে ব্যালেন্সড ডেভেলপমেন্ট। তাও আবার যেমন তেমন হাট না। আমাদের উত্তরার স্থানীয় বিএনপি নেতা ও স্বেচ্ছাসেবক দলের বড় ভাইয়েরা দায়িত্ব নিয়েছেন। ওনারা ভাবলেন আগের সরকার তো শুধু বড় বড় পিলারের কংক্রিট দেখাইছে, এর মধ্যে কোনো গণতান্ত্রিক বা দেশি টাচ ছিল না। তাই ওনারা মেট্রোর নিচে গরুর গোবর আর মূত্র দিয়ে প্রজেক্টটাকে একদম মাটির কাছাকাছি নিয়ে আসছেন। নেতারা হয়তো ভাবছেন এত বছর রাজপথে ঠিক মতো আন্দোলন করতে পারি নাই, তো কি হয়েছে, এখন আমরা রাজপথ, মেন রোড, এমনকি মেট্রো স্টেশনের নিচ পর্যন্ত দখল করে হাম্বা আন্দোলন করব। টোকিওর টেকনোলজি আমাদের নেতার ইজারার পাওয়ারের কাছে একদম পানি। জ্যামে যদি বাস গাড়ি নাই আটকালো, তবে আর ক্ষমতার ফিলটা কই? এদিকে প্রশাসন এসে বলছে 50 লাখ টাকা জরিমানা দিতে হবে। আরে ভাই, বিএনপি নেতারা এত বছর পর লাইনে আইসা একটা হাট বসাইছে, ওনাদের পকেট এখন গঙ্গার মতো ফাঁকা। সরকার বদলায়, স্লোগান বদলায়, কিন্তু আমাদের নেতাদের রাস্তার জায়গা দখল করার খাসলত কোনো দিন বদলায় না। আমরা কত বড় দুর্ভাগ্য। আমি কোনো দলের কথা বলবো না, কোনো কারোর কথা বলবো না, এটা সারা বাংলাদেশের কথা বলবো। সারা বাংলাদেশ, সারা পৃথিবী দেখতেছে যে আমরা কি পরিমাণ নিচু জাতি হয়ে গেছি। যে আজকে মেট্রো স্টেশন, এটার সাথে আর তেমন তো বাংলাদেশে তেমন কিছু নাই। একটা মাত্র সম্পদ মেট্রো স্টেশন। যেই করছো, স্বৈরাচার করুক, বিএনপি করুক, জামাত করুক, যেই করুক না কেন, এটা একটা ভালো একটা সম্পদ হয়েছে। এটা আমাদের রক্ষণাবেক্ষণ করার আমাদের দায়িত্ব ছিল, আমরা ব্যর্থ হয়েছি।